চড়া সুদে ঋণ নিয়ে স্বামীকে পাঠিয়েছেন বিদেশ। অবশেষে ঋণের টাকা পরিশোধ করতে না পারার কারণে সুদ করলেন বিয়ে প্রবাসীর বউ। চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করবো আগে এই প্রবাসীর কাছ থেকে একটু কথা বলি। আচ্ছা, কি হয়েছে ভাই এখানে ঘটনাটা? আমি বিদেশ গেছিলাম, আমি প্রবাসী আর প্রবাসীরা সারা জীবনই মনে করেন ঠকে। আমি সারা জীবন পরিশ্রম করছি, কত কষ্ট করছি কিনলে গে। আমার এই মোর দিকে তাকিয়ে আছে, বাচ্চা একটা বিয়ে করছি। ও 5 বছর যেটা লেখাপড়া করতো, এই 5 বছর ও একা ঘর সংসারটা নয়, একটু নিজে সামলাইবো আর ভবিষ্যৎটা উজ্জ্বল করবো। আর আইসে দেখতেছি ভবিষ্যৎ ধার দেনা করছি। এই সালা সুতার কাছ থেকে 50,000 টাকা নিছি। আজকে মনে করেন 1,75,000 টাকা দাবি করছে, আমি 1 লাখ টাকা পাঠাই দিছি। আর এই 75,000 টাকা কইছে আমি আইসা দিমু। আরে 75,000 টাকা আইসা দেব, কি ঘটনাটা ঘটাইছে আমার বউ নিয়ে। শোনেন, আমি করছি, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমি টাকা বানাই, আমি লাভের পর টাকা দেই, আমি মিথ্যে কথা কই না। আমার কথা হলো যে আমার 1,200 টাকা করে আমি লাভ নেই, আমার ওয়াদার জমা নাই। আমার কথা হলো যে ওয়াদা মতো নিবে সেই ওয়াদা মতো আমার লাভ আর আসল টাকা ফেরত দিবে, ঠিক আছে? কিন্তু আমার লাভ আর আসল আমি সঠিকটাই ফেরত পাই নাই, এই জন্য বউ নিয়ে আমি আছি। যেদিন টাকা পরিশোধ করবে সেদিন ও বউ পাবে। কি কথা খারাপ কইছি? 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমার ওয়াদা এবং কথা ঠিক আছে। আচ্ছা, বউ নিয়ে আপনার মূলত এখন ঠিক আছে। আচ্ছা ভাই, আমার কথা হচ্ছে অন্যজনের বউ নিয়ে এখন আপনার কি লাভ হচ্ছে এখানে? আমার লাভ হলে একটাই, আমার টাকা পরিশোধ করে দিবে, ওর বউ ওর নিয়ে যাবে। যেহেতু আমার টাকা এতদিন বিদেশ থেকে আমার টাকা পরিশোধ করতে পারে নাই, ও জীবনেও পারবি লয়, কারণ আমার ইমান ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আমি টাকা সুদের উপর লাগাই, এটা ও যে টাকা সুদ করলে যে আমার বউ দিব কইতাছে, ওই আমার বউর লগে যে আজকে 1.5 মাস ধরে থাকতাছে শালা, ওই এই বদিলেও কি নিউন যায় রে। ওই দর্শক শুনতে পেলেন যে প্রবাসী আর সুদখোরের মধ্যে কি হয়েছে। এখন আরেকটু আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো সেই বউয়ের কাছ থেকে। এই যে আপনি আগে আপনার স্বামী যে ওনার কাছ থেকে লোন নিয়ে বিদেশ গিয়েছিল, এখন লোন পরিশোধ না করার কারণে হয়তো আপনাকে বিয়ে করেছে, কিন্তু আপনি কেমন মহিলা যে ওনাকে বিয়ে করে ফেলছেন আপনার স্বামীর অনুমতি ছাড়া? এখন আমার তো কিছু করার ছিল না, এই জন্য আমার এই কাজটা করতে হয়েছে, ঠিক আছে? এত টাকা ঋণ করে তারা প্রবাস পাঠাইছি, সে কিছু টাকা দিয়েছে আর না আরও কিছু টাকা ঋণ রয়ে গেছেন। এই জন্য মনে করেন উনি মানে প্রতিবেলায় আমার বাসায় যেত, ঠিক আছে? গিয়ে আমার অনেক রকম চাপ দিত, আমি চাপ সহ্য করতে না পারি, তারপর আমি অবশেষে উনির সাথে বিয়ে বসতে হয়েছে। মানে আপনি চাপ সহ্য করতে না পারার কারণে ওনার যে মানে আপনাকে অফারটা দিছে চাপ থেকে মুক্তির জন্য, হ্যাঁ, কারণ উনি তো টাকাটা দিতে পারতেছে না, তাই না? তো এতদিন পরে এখন আইসে এখানে ঝামেলাগুলো তো আমি মেনে নেবো না, কারণ এখন বর্তমানে যেহেতু আমি উনিকে বিয়ে করছি। আচ্ছা যাই হোক, এখন আমরা একটু জানবো এই এলাকার যারা মুরব্বী আছে, মুরব্বীর কাছ থেকে একটু কথা শুনবো। একটু আঙ্কেল সামনের দিকে আসেন। এই যে আপনাদের এলাকায় যে ঘটনাটা ঘটলো, ওনার কাছ থেকে টাকা সুদে নিয়ে স্বামীকে বিদেশ পাঠাইছে, এখন সুদের টাকা পরিশোধ করতে না পারার কারণে ওনার বউকে নিয়ে আসছে, কাজটা আপনার কেমন? এই কথাটা সেও আমার একদিন বলছে, বলার পরে আমি বলছি, বাবা রে তুই নামাজ পড়স, সুদে টাকা লাগাস, এইটা আবার কোন ধরনের? আবার এই যে মেয়েটারে তুই চাপ দিতাছস বিয়ে করার জন্য, ঠিক আছে যাই তুই মেয়েরে জিজ্ঞাসা কর মেয়ে কি বলে। তখন আমরা আর কিছু বলার ছিল না, তখন যাই মেয়েরে বলছে, মেয়ে হুট করিয়া রাজি হয়ে গেছে যে বিয়া বইব, হ্যাঁ বিয়া করিয়া ফেলাইছে, এই আর কি। চাপ থেকে বাঁচার জন্য লাস্ট একটা ডিসিশন কি হয়েছিল যে সুদখোরের কাছ থেকে সুদের ভাবে টাকা নিয়ে স্বামীকে বিদেশ পাঠিয়েছিল, ওনার প্রস্তাবে রাজি হতে বাধ্য হয়েছে এসে বউ। কিছু করার নাই, পরিস্থিতি যখন সামনে দাঁড়ায় তখন নিজেকে মানে ঠিক রাখার জন্য, ভালো রাখার জন্য আমরা মাঝে মধ্যে এরকম একটু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একটাবার ভাবা উচিত যে আমি যে ভুল সিদ্ধান্তটা নিচ্ছি কণিকের জন্য হয়তো আমি সুখে থাকতে পারবো, কিন্তু পরবর্তী টাইমে যে একটা আমার উপরে যে একটা সৃষ্টি হবে তখন কি এটা আমি সামলাতে পারবো? কখনোই পারবো না। তো আমরা যারা আছি অবশ্যই ভুল কাজ করার আগে একটু ভাববো 10 বার, ভুল কাজটা করার চিন্তা করবো একবার। তো আবারও আমরা এরকম কোনো বানানো একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।